খাও, খুব গরম, আস্তে আস্তে খাও। যা লাগবে বলবা, হ্যাঁ যা লাগবে বলবা, জানি বা আমি ভাত কটা তাহলে নিয়ে গেলাম, ভাত লাগলে বলবা। খাও। সকালবেলায় হাতে একটা 100 টাকার নোট নিয়ে এসে বলছে এখান থেকে 50 টাকা নিয়ে আমাকে আজকে দুপুরে একটু নিরামিষ ভাত দিবি। বলো তো এই কথাটা শুনে কেউ কি ভাত না দিয়ে থাকতে পারে? এই যে দিদাটাকে তোমরা প্রথমেই দেখলে, ওই দিদাই আজকে সকালবেলায় এসেছে আমাদের বাড়িতে, দিয়ে আমাকে এসে বলছে আজকে দুপুরে আমাকে দুটো নিরামিষ ভাত খেতে দিবি। তো সেই জন্য দিদা 100 টাকার একটা নোটও এনেছে, যাতে ফিরিয়ে না দিই, যাতে টাকাটার পরিবর্তে যাতে খেতে দিই। তো দিদাটাকে আমি বললাম যে 100 টাকাটা তুমি তোমার কাছেই রাখো, তুমি দুপুরবেলায় এমনি এসে আমার কাছে খেয়ে যেও। তো যাই হোক, আমাদের পাশেই একটা জায়গায় দিদাটা থাকে। দিদার সম্পর্কে একটু পরে বলছি, চলো আগে রান্নাটা বসিয়ে দিই। তো এই যে দেখো, সকালবেলাতে দিদা আসার পরে আমি গিয়েছিলাম একটু মুদিখানার দোকানে, যেহেতু দিদা নিরামিষ ভাত খেতে চেয়েছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, তাই আমিও মাছ মাংস তেমন একটা ঝামেলা রাখিনি, আমিও রান্নাবান্না নিরামিষভাবেই করেছি। তো আজকে আমি দুপুরে কী কী রান্না করেছিলাম সেটা দেখার আগে চলো ছাদে গিয়ে একটু পোস্ত বেটে আনি। হ্যাঁ, এই যে দেখো ছাদে একদম রোদ্রে ভর্তি। তো আমি সিঁড়ির মুখটাতে, মানে এই যেখানটা করে একটু ছায়া আছে এখানটাতে বসে শিলনোড়ায় পোস্ত বাটছি। যেহেতু পোস্ত একদমই অল্প, তাই মিক্সিতে হবে না, ওই কারণে শিলনোড়াতেই বেটে নিলাম। আর তার সাথে আজকে একটু আদার মৌরিও বেটেছিলাম। হ্যাঁ, আজকে আদা মৌরি দিয়ে ডাল রান্না করব, বিউলির ডাল। তো মশলা টশলা বেটে তারপরে নিচে যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত কিছু। তো দিদাটা আমাদের পাশের এখানেই থাকে। তো দিদাটার ঘর একদমই ছোট। তো আমি দিদাটাকে জিজ্ঞেস করলাম যে তোমার ছেলে মেয়ে নেই? বলে আমার ছেলে মারা গেছে আর আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তো দিদাটা একাই থাকে। আমি যে তাহলে রান্না করে খাও না? বলছে পাই তো 100 টাকা করে, মানে বেকার ভাতা যে টাকা বা বৃদ্ধ ভাতা, সেই টাকাটা 1000 টাকা করে মাসে পাই। ওই টাকাটাতে কি হবে? আর দিদাটার বয়স যেহেতু অনেকটাই হয়েছে, তাই কোনো রকম কাজকর্মও করতে পারে না। আর ছেলে মানে মেয়ে তো দেখতে পারে না, যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে, সংসার আছে। তো যাই হোক, এই সমস্ত ঘটনাগুলো শোনার পরে আর প্রায় দিনই আমি দেখতাম দিদাটা এর ওর বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতো, মানে এর ওর বাড়ি থেকে ভাত চেয়ে চেয়ে খেত প্রত্যেক দিনই। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি হোটেলে কোথায় খাও প্রত্যেক দিন? বলে এর ওর কাছে কিনে খাই, তা না হলে হোটেলে খাই। কিন্তু হোটেলে যা দাম নেয়, তো অত দাম দিয়ে এত রোদে যাওয়া আসা করা সম্ভব না রে, তাই এর ওর কাছে একটু চেয়ে খেয়ে নিই। তো যাই হোক, দিদাটা বললো যে আমি কালকে ভাত খাইনি, তার আগের দিন খেয়েছি দুপুরে। আজকে আমার খুব ভাত খেতে ইচ্ছা করছে, মানে ভীষণ খিদে পেয়েছে, আমাকে কটা ভাত দিবি? তো এই কথাটা শোনার পরে আমি সত্যি আর মানে কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারছি না। মানে আমার এতটা কষ্ট হচ্ছিল যে এখনও এমন মানুষ আছে আমাদের পৃথিবীতে যারা দুটো ভাতের জন্য লোকের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। তো আমার খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম যেটুকু কিছু রান্না করার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করলাম। আজকে আমি রান্না করেছিলাম আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডাল, তার সাথে আলু পোস্ত, আর করেছিলাম একটা বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর ডিমের অমলেট। এই যে দেখো, দুটো ডিম একসঙ্গে ভেজে নিয়েছি আমার আর দিদার জন্য। তো এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্না বান্না। তো সচরাচর আমি এত পদ রান্না করি না, আমি 1-2 পদ রান্না করেই খেয়ে নিই, যেহেতু একা থাকি। তাই যেহেতু আজকে বললো দিদা খাবে, তাই আজকে 2-3 পদ একটু বাড়িয়েছি। তো যাই হোক, আজকে আমার এই রান্না বান্না। তো রান্না বান্নার ভিডিও আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি, কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। আর দিদাটাকে তোমরা সকলে মিলে একটু আশীর্বাদ করো, যাতে দিদার এরকম দিন যাতে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো আমি বিউলির ডালটা রান্না করছি। আমি এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আর আগে থেকে এই যে আদা আর মৌরি একটু বেটে রেখেছিলাম, এই রান্না মানে বাটাটা আমি ডালের মধ্যে দিলাম, মানে তেলের মধ্যে না দিয়ে ডাল দেওয়ার পরে তারপরে দিলাম। তাতে ডালটা না দারুণ ফ্লেভারফুল হয়, খুবই ভালো হয় আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডাল। তো যাই হোক, সব কিছু রান্না মোটামুটি হয়ে গেছে, পাঁপড় ভাজা, তারপর ডিম ভাজা, বেগুন ভাজা সবই হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আলু পোস্তটা। তো এখানে আমি কিছুটা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সামান্য অল্প করে সেদ্ধ করে রেখেছি। তো সেটাকে এখন 5 ফোড়ন দিয়ে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটতে পারিনি, কেননা কাঁচা লঙ্কা বাটলে আমার হাত জ্বালা করে, ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প করে। তো যাই হোক, তারপর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সর্ষে বাটা দিয়ে একটু নামিয়ে নিয়েছি। আর পোস্তটা কিন্তু একটু গা মাখা করেছি, যেহেতু ডাল আছে ওই কারণে। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো পুরোটা তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করি। তো এই যে দেখো, এখানে গরম গরম ভাত, এখানে ছিল ডিম ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে ছিল বিউলির ডাল। তো ডালটা দেখো খুবই ভালো হয়েছিল খেতে। আর দিদা কিন্তু এই মুহূর্তে চলে এসেছিলো, তো আমি তাড়াহুড়ো করে একটু ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু শুরু থেকে ভিডিওটা করেছি তাই। তো তারপরে ভিডিওটা করে দিদাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আর এদিকে পোস্তও হয়ে গেছে। আর এখানে
এখানে কিছুটা পাঁপড়ও ভেজেছি। এই পাঁপড়গুলো না আমার বেশ ভালো লাগে ডালের পাতে, তো এই পাঁপড়ও কিছুটা ভেজেছি। তারপরে এই যে দেখো দিদাকে আমি খেতে দিয়েছি, তো এখানটায় বসতে দিয়েছি, এখানটায় খুব সুন্দর হাওয়া দেয় ওই কারণে। তো দিদা তো খেয়ে খুব আশীর্বাদ করছে আমাকে, মানে বলছে খুবই ভালো হয়েছে রান্না। তো যাই হোক, এই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি।